নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। ডিবিসিতে কাজ করতে এসে শক সার্কিটে নিহত এক রাজমিস্ত্রি। আবারও বাঁকুড়া জেলার ইন্দাসে ঘটে গেল ইলেকট্রিক শক সার্কিটের কারণে মৃত্যু। এই মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ইন্দাস ব্লকে ডিবিসিতে কাজ করতে এসে 11,000 তারে শক সার্কিটে নিহত হলেন এক রাজমিস্ত্রি। স্থানীয় সূত্রে জানা যায়, ডিবিসিতে রড বাঁধার কাজ হচ্ছিল, আর যে জায়গায় কাজ হচ্ছিল তার উপর দিয়ে 11,000 ইলেকট্রিক তার ছিল, আর সেখানেই রড ইলেকট্রিক তারে লেগে যায় এবং দুর্ঘটনা ঘটে এবং নিহত হন নজরুল মল্লিক নামে এক ব্যক্তি। বয়স আনুমানিক 48 বছর। বাড়ি পাত্রসাহের ব্লকের রানী সাহের গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, খুবই গরিব পরিবারে জন্ম ওই ব্যক্তির। বাঁকুড়ার ইন্দাস থেকে সৌরভ মজুমদারের সাথে অভিজিৎ সরকারের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কিভাবে ঘটনা ঘটলো? আজ সকালে প্রতিদিনের মতো যেভাবে রাজমিস্ত্রির কাজ করতে যায়, গরিব অসহায় পরিবার, তার দুটি ছোট বাচ্চা, মা আছে, প্রত্যেক দিন কাজ করতে যায়। রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিল ডিবিসি দামোদর ভ্যালি কর্পোরেশনের আন্ডারে কাজ করতে গিয়েছিল এবং সেখানে কাজ করতে গিয়ে রড বাঁধার কাজ চলছিল, কিন্তু তার উপরে একটা 11,000-এর লাইন ছিল। ডিবিসি সেটা সতর্ক না করে লেবারদের এইভাবে কাজ করিয়ে দিয়ে ওই 11,000 ভোল্টের লাইনে সে শক খেয়ে মারা গেল। আমার নাম হিমাংশু মন্ডল, ওনার নাম নজরুল মল্লিক, বয়স 41। ওখানে মোটামুটি প্রায় 1 মাস। আমরা চাইছি যে মারা গেছে সেটা তো আর ফিরিয়ে দেওয়া যাবে না। কমসে কম ওর ছোট ছোট দুটো বাচ্চা আছে এবং স্ত্রী আছে, যারা ওর উপরে পুরো ডিপেন্ডেন্ট, এবং ছেলেগুলো খুবই শিক্ষিত, পড়াশোনা করছে, একজন ডাক্তারিও পড়ার সুযোগ পেয়েছে আর একটা ছোট ছেলে। সুতরাং তাদের পড়াশোনা যাতে অব্যাহত থাকে এবং সংসারটিকে দাঁড় করা যেতে পারে, সেই জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে আবেদন করব যাতে ডিবিসির ইয়েতে চাপ দিয়ে 20 লক্ষ টাকার মতো ওই পরিবারটিকে ক্ষতিপূরণ দিলে, হ্যাঁ 20 লক্ষ টাকার মতো আমরা ক্ষতিপূরণ চাইছি, যাতে ওই ছোট ছোট বাচ্চা দুটো তাদের পড়া চালিয়ে যেতে পারে। ওনার বাড়ি রানী স্যার পাত্রসাহের ব্লক, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ, থানাতে এসছেন। থানাতে আমাদের যে মতো মারা গেলে হসপিটালে নিয়ে আসতে হয়, হসপিটালে মৃত ঘোষণা করে, তারপর পোস্টমর্টমের জন্য প্রসিডিউর শুরু করে। থানার অফিসাররা গিয়েছিলেন, 2-3 জন অফিসার। আমাদের অলরেডি এটা যেহেতু খুবই দুঃখের ব্যাপার, গ্রাম থেকে সকলেই এসছেন, তো থানার যিনি ওসি ছিলেন বা দায়িত্বে ছিলেন, উনি বললেন যে হসপিটালে থানাতে নিয়ে এসে হসপিটাল থেকে থানাতে রাখা যায় না, সেখানে আমরা একটা আলাপ আলোচনার মধ্যে একটা মীমাংসা সূত্রে আসবো এবং ক্ষয়ক্ষতির পূরণের ব্যবস্থা করব। আমার নাম হিমাংশু মন্ডল। ঘটনা প্রতিদিন যেমন কাজে যায়, আজকে সকালে কাজে গিয়েছিল, কিন্তু আজকে ফিরে আসতে পারে না সংসারের কাছে। ও যেমন দরিদ্র পরিবারের মানুষ, ও প্রতিদিন খেটে খায়, আর ও ডিবিসি কাজ করছিল, 1.5-2 মাস ধরে কাজ করে একইভাবে। আর ডিবিসির উপর যে একটা 11,000 কারেন্ট গেছে, ওটা নিয়ম ওর লক্ষ্য করেনি, তার ফলে তার মৃত্যু। ভুদ্র উপনগর, ওই ডিবিসি নজরুল মল্লিক, 48। বাড়ি রানী সাহের পাত্রসাহের ব্লক, বাঁকুড়া জেলা। আমার নাম আজফর মল্লিক। দেখলাম আমার রড সোজা করছে, 2-3টে রড সোজা করছে। 4 নম্বর রড যখন সোজা করতে গেছে, মেয়েটি ছিল পেছনে, মেয়েটি সরে যাওয়ার পরে ছেলে যখন উপরে রড দিয়ে তুলেছে, তখনই একটি ফট করে আওয়াজ উঠলো। আওয়াজ ওঠার পরে লোকটি মুখ গুঁজে পড়ে গেল। ছুটে যেয়ে দেখলাম, তুললাম, হাতে পায়ে জড়িয়ে গেছিল। জড়িয়ে যাওয়ার পর আমরা যখন যে ছাড়ালাম, দেখলাম হালকা একটু জিভটা লড়ছিল, হাত পাগুলো কাঁপছিল। আমরা ছাড়ানোর পরেই যখন কোলে করে নিয়ে আসলাম, প্লেনটা ফেরানোর আগে সে দুবার খেঁচার পরই আর কোনো সারা কথা নেই। ঠান্ডা হতে শুরু হয়েছে। কিসের কাজ করছিল? রাজমিস্ত্রি কেলেন ডিবিসির কাজ করছিল। যিনি মারা গেছেন বাড়ি কোথায় বা কি নাম জানতে পারছেন? বাড়িতে যত সম্ভব মোস্তপুরে বলছে, কিন্তু নামটা জানি না। এখন আমি যাচ্ছিলাম মাদ্রাসা। তোমার নাম? আমার নাম রকি রায়। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি গোপালনগরী। সোজা করছিল, রড উপর দিকে যখন তুলে সোজা করেছে, তখন উপরটা খেয়াল করে দেখে নাই, দেখো সামনে ছিল করেছিল যে তার বাড়ি কি কাজ করছিল? 11,000 টাকা ঠিক আছে। স্পটেই মারা গেছে? ওখানে কিছুক্ষণ ছিল, ছিল, মুখ দিয়ে লাল ঝাল কাটছিল। তারপরে কোথায় বাড়ি আর কি নাম? ওর নাম নজরুল মল্লিক। বয়স কত?
বয়স তুমিও কি সঙ্গে ছিলে শর্ট খেয়েছো? হ্যাঁ ও খেয়েছে, সঙ্গে ছিলাম কিন্তু আমার অতটা লাগেনি, শুধু পাটা একটু লেগেছিল। তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি পাটির মাছ, নাম? নাম ললিতা বাগদি।